প্রথম কথা একজন বাংলাদেশের যে নারীদেরকে আমরা জিজ্ঞেস করেছি, কথা বলেছি এবং আমরা এর সাথে সাথে দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে এই সুবিধাগুলোকে মানুষের দোরগোড়া পর্যন্ত এনে পৌঁছানো হয়। এখানে আমি একটা নতুন কথা বলবো যেটা উইমেন পলিসিতে ছিল যে আমার আয় আমার সংসার। হ্যাঁ, বাংলাদেশে যদি আপনি এখন একটা নারীকে জিজ্ঞেস করেন যে তিনি যে কাজটি করছেন তিনি সেটা পছন্দ করেন কিনা, হ্যাঁ, তো বেশিরভাগ সময় দেখা যায় যে আর কোনো নিরাপদ কাজ নেই দেখে হয়তো নারী এমন একটা কাজ করছেন যেটা তার ইচ্ছে কিংবা দক্ষতার সাথে মেলে না। আবার এমনও হয় যে তিনি একটা কাজ করছেন কিন্তু এইটার যে দক্ষতা সেটা তার পছন্দ না। তার হয়তো আরেকটা কাজ পছন্দ। হ্যাঁ? তো এক্ষেত্রে এই আমার আয় আমার সংসার এই অ্যাপটা তাদেরকে চেষ্টা করবে যে তিনি যে কাজটি চাচ্ছেন সেটার যে দক্ষতা তাকে যেন সেটা অর্জন করে দেওয়া সম্ভব হয় এবং সেটার সহায়ক জিনিসটা তাকে প্রোভাইড করা সম্ভব হয়। যেমন একজন নারী সেলাই করতে চান এবং তিনি হয়তো আপনি জানেন যে আমাদের দেশের গার্মেন্টস গুলোতে কাজ করলে যে যেই টাইমের স্প্যান বা যে ধরনের পরিবেশে কাজ করতে হয় তার হয়তো সেটা পছন্দ না। অথবা তিনি একটা গার্মেন্টসেই চাকরি করতে চান কিন্তু সাথে সাথে তার একটা নিজের একটা উদ্যোক্তা হিসেবেও তার একটা সেলাইয়ের কাজ থাকবে এরকম একটা চান। তাকে এই অ্যাপের মাধ্যমে তার সামর্থ্য অনুযায়ী ইনভেস্টমেন্টে সহায়তা করা হবে। তার দরকার হলে তাকে একটা মেশিন কিনে দেওয়া হবে এবং এটা সবচেয়ে চমৎকার জিনিসটা হচ্ছে যে একটা অ্যাপের মাধ্যমে আসলে একটা এন্ডে সরকারের কাছে একটা স্ট্যাটিস্টিক্স থাকবে যে কয়জন নারী এই মুহূর্তে কি ধরনের কাজে নিয়োজিত আছেন। যখন কোনো একটা সরকারি কাজে তাদেরকে প্রয়োজন হবে যেন খুব দ্রুত তার কাছে এই নিডটা পৌঁছে দেওয়া যায় যেন তিনি তার দক্ষতা অনুযায়ী এমনকি সরকারকেও সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, তো এটা তো আসলে অনেক ধরনের ডেটাবেজের আসলে অনেক ধরনের আসপেক্ট আছে। আর আরেকটা জিনিস আমি বলবো যে তরুণদের জন্য যেই জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে কেবলমাত্র অনার্স করেছে কিংবা এসএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু এই যে একটা ইনকাম শুরু করার আগে তার হয়তো একটা দক্ষতা অর্জন প্রয়োজন, কিন্তু এই টাকাটা তাকে কে দিবে? এবং এখানে আমরা গবেষণায় দেখেছি যে আপনি দেখেছেন যে ভোকেশনাল যে ট্রেনিং গুলোর ব্যবস্থা করা হয় সেগুলোর সাথে ফিল্ডের মিল নাই। যেমন ধরেন ভোকেশনাল ট্রেনিং এ এমন ট্রেনিং দেওয়া হচ্ছে যেটার জন্য স্পেসিফাইড চাকরি নাই। এজন্য তাকে কি করতে হয় একদম লোয়ার লেভেল শিক্ষানবিশ হিসেবে এক জায়গায় ঢুকতে হয়। ওই যে ওস্তাদ এবং ওস্তাদের সাথে একজন কামলা থাকে সেই হিসেবে ঢুকতে হয় এবং এখানে তাকে কাজ করতে হয়। তো এই জায়গাটা যেন না হয়, সে যেন ওস্তাদের মাধ্যমে ক্লাসরুমে বসেই কাজ শিখতে পারে এবং কোন কাজ, যে কাজটা তার দরকার হবে, যে কাজটার স্কিলটা নিয়ে যে সার্টিফিকেটটা নিয়ে সে হয়তো বিদেশে যেতে পারবে অথবা একটা ফ্রিল্যান্সিং কাজে তার এই সার্টিফিকেটটা দেখানো যাবে। তো এইটার জন্য কিছু স্কলারশিপের কথা বলা হয়েছে। এটা কিন্তু অনুদান না যে একজনকে একটা বেকার ভাতা দেওয়া হলো, বিষয়টা সেটা না। সে একটা কোর্স করবে এবং সেই কোর্সের ফিটা সরকার দিয়ে দিবে। তো আমার কাছে এই জিনিসটাকে আরেকটা সুন্দর জিনিস মনে হয়েছে। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি আপনাদের এই সুন্দর জিনিসগুলো আমাদের নারী এবং তরুণদের কাজে লাগবে।